আমরা বাক্যে যাওয়ার আগে আমরা প্রভুর চরণতলে সমর্পিত হই, প্রার্থনা করি। চিরমঙ্গলময় স্বর্গের পিতা, আমরা তোমার ধন্যবাদ দেই, তোমার গৌরব পিতা, কারণ তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো এবং তোমার ভালোবাসা সিক্ত করেছো পিতা তুমি আমাদেরকে। কারণ তোমার ভালোবাসা যদি আমরা না পেতাম, আমরা আসলে তোমার সাক্ষাতে আসার সুযোগ পেতাম না। তাই পিতা তুমি আমাদেরকে ভালোবেসেছো প্রথমে, এবং তুমি আমাদেরকে ভালোবেসে তোমার সন্তান হিসেবে তুমি গ্রহণ করেছো। ধন্যবাদ দেই পিতা। পিতা ধন্যবাদ দেই তোমার সেই জীবন্ত সেই বাক্যের জন্য, কারণ তোমার বাক্য যদি তুমি আমাদের সম্মুখে না দিতে, হয়তো আমরা আমাদের জীবনের উদ্দেশ্য আমরা কখনোই বুঝতে পারতাম না। এবং ধন্যবাদ দেই পিতা, তুমি আমাদের জন্য তোমার প্রিয় পুত্র প্রভু শ্রীখ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছিলে আমাদের সমস্ত পাপ তুলে নেওয়ার জন্য। পিতা ধন্যবাদ দেই আরেকটি বার, ধন্যবাদ দেই তোমার সমস্ত অনুগ্রহ এবং দয়ার জন্য। বাবা, আজকে বিশেষ করে ধন্যবাদ দেই তোমার সেই সত্য মণ্ডলীর জন্য, যে মণ্ডলীর মধ্য দিয়ে পিতা তুমি তোমার সেই সত্য সুসমাচার হারানো আত্মাদের কাছে প্রচার করছো। সত্যি পিতা, আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে পিতা আমাদেরকে তুমি সেই মণ্ডলীর সঙ্গে যুক্ত রেখেছ। কারণ মণ্ডলী ছাড়া পিতা আমরা কখনোই তোমার সেই প্রেম, তোমার সেই ভালোবাসা, তোমার সেই হৃদয়ের কথাগুলো আমরা কখনোই বুঝতে পারি না। কারণ তুমি মণ্ডলীর মধ্য দিয়ে তোমার সমস্ত প্ল্যান পরিকল্পনাগুলো তুমি প্রকাশ করে থাকো পিতা। আমরা দেখেছি সেই মণ্ডলীর শুরুতে তোমার শিষ্যগণ কিভাবে তোমার সেই সুসমাচারের জন্য প্রাণপণ করেছিল। কারণ যদি মণ্ডলী না থাকতো পিতা, তাহলে হয়তোবা এই পৃথিবীতে সত্য সুসমাচার প্রচারিত হতো না। তোমার এই সত্য সুসমাচার ছিল বিধায় অনেককে তুমি সেভ করেছ। কারণ এই মণ্ডলীর গুরুত্ব পিতা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের জীবনে মণ্ডলীর গুরুত্ব অনেক তাৎপর্যপূর্ণ। কারণ পিতা আমাদেরকে তুমি শুধু জন্ম দাওনি, তুমি শুধু আমাদেরকে নতুন জন্মই দাওনি পিতা, এবং সেই সঙ্গে তুমি আমাদেরকে মণ্ডলী দিয়েছ, যে মণ্ডলীর মধ্য দিয়ে আমরা তোমার ভালোবাসার কথাগুলো, তোমার মনের ইচ্ছাগুলো, স্বপ্নগুলো, দর্শনগুলো আমরা বোঝার সুযোগ পেয়েছি। পিতা ধন্যবাদ দিই আরেকটি বার তোমার সমস্ত দয়া অনুগ্রহের জন্য। বাবা, এই সময় বিশেষ করে স্মরণ করে পিতা আমাদের ঢাকা চার্চের সমস্ত ভাই বোনদের জীবনের জন্য পিতা। বাবা, হয়তো বা অনেকে আসেনি, হয়তো তারা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ততায় জীবনযাপন করছে। যদিও পিতা তারা অনেক কাজের মধ্যে ব্যস্ত, তথাপি পিতা তুমি তাদেরকে দয়া করেছ এবং তুমি তাদেরকে আশীর্বাদ করো, যেন তারা মণ্ডলীর সঙ্গে সংযুক্ত থাকতে পারে। এবং সেই সঙ্গে পিতা ধন্যবাদ দে আজকে আমরা যারা এসেছি তোমার মণ্ডলীর সহভাগিতায়, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, দয়া করো, যেন আমরা তোমার বাক্যের মধ্য দিয়ে প্রচুর রূপে আশীর্বাদ লাভ করতে পারি। আমাদের বান্দরবন চার্চ, আমাদের সাভার চার্চ, আমাদের সমস্ত ফেলোশিপগুলোর ভাই বোনদেরকে তোমার হস্তে রাখি পিতা। তুমি দয়া করো এবং তুমি তাদেরকে শক্তি দাও সামনে যেতে, তারা যেন কখনো দুর্বল হয়ে না পারে। কারণ তোমার বাক্য ছাড়া কখনোই আমরা স্ট্রং হতে পারি না। তাই তোমার বাক্য দ্বারা তুমি তাদেরকে ধরিয়ে রাখো। বাবা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা পিতা তোমার। এই সকল ধন্যবাদ প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন প্রিয় বোন, আমরা একটা বাক্য অংশ দেখতে চাই। এফেসীয় 6 অধ্যায় একদম খুবই পরিচিত একটা অংশ, আমরা সবাই একসঙ্গে আমরা পাঠ করতে চাই। এফেসীয় তার 6 অধ্যায় 10 থেকে 17 পদ। এফেসীয় 6 অধ্যায় 10 থেকে 17 পদ আমরা পেয়ে থাকলে একসঙ্গে পড়ে। শেষ কথা এই, তোমরা প্রভৃতি ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরের সম্মুখে দাঁড়াইতে পারো। কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত,
কর্তৃত্ব সকলের সহিত এবং অন্ধকারের জগৎপতিদের সহিত স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সম্পূর্ণ করিয়া দাঁড়াইয়া থাকতে পারো। অতএব সত্যের কটি বন্ধনীতে বদ্ধকটি হইয়া ধার্মিকতার বুকপাটা পড়িয়া এবং শান্তির সুসমাচারে সুসজ্জার পাদুকার চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাপিত করিতে পারিবে এবং পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। আমেন। ধন্যবাদ দিই প্রিয় ভাই বোন আপনাদের সকলকে। আজকে আমরা প্রভুর চরণতলে আসার সুযোগ পেয়েছি এবং ধন্যবাদ দিই আজকে আমাদের মণ্ডলীতে একটা কি বলবো বাইবেলের দৃষ্টিতে এবং বাক্যের দৃষ্টিতে উত্তম একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি পৃথিবীতে আসলে ঈশ্বরের দৃষ্টিতে সবচেয়ে মূল্যবান, সেটি হচ্ছে বিবাহ অনুষ্ঠান হয়েছে আমাদের ভালোবাসার ব্রাদার অপু এবং আমাদের সিস্টার সুমি রয়। এবং ঈশ্বরের দৃষ্টিতে এই বিবাহটা খুবই আদরণীয়। আমরা দেখেছি ইব্রিয় পুস্তকে যে আমরা যদি দেখি যে এখানে ইব্রিয় 13 অধ্যায় 4 পদে যেটা আছে, সকলের মধ্যে বিবাহ আদরণীয় ও সেই শয্যা বিমল হোক, কেননা ব্যভিচারীদের ও বেশ্যামীদের বিচার ঈশ্বর করিবেন। অর্থাৎ ঈশ্বর তিনি এটিই বলেছেন যে বিবাহটা সবচেয়ে ঈশ্বরের দৃষ্টিতে একদম সূচি এবং পবিত্র এবং আদরণীয়, মানে তিনি এই বিবাহটাকে তিনি অনেক সম্মান দিয়ে থাকেন। এবং বিবাহ বহির্ভূত যে বিষয়গুলো আমরা দেখেছি এখানে তিনি যেটা বলেছেন এটা আসলে ঈশ্বর তিনি এটা বিচার করিবেন। তো এই জন্য আমরা পিতেশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু আমাদের ব্রাদার অপু এবং আমাদের সিস্টার সুমিকে তিনি এক করেছেন এবং তিনি তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। আজকে আমাদের মণ্ডলীর সাক্ষাতে, আপনাদের সাক্ষাতে তারা আসলে দুজনকে স্বীকার করেছেন। তো আমরা প্রভুর ধন্যবাদ দিই যে আসলে তিনি আমাদেরকে সামনে যাওয়ার সুযোগ দিচ্ছেন। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করতে চাই যে এই যে মণ্ডলী আমরা এফেসীয় তার 6 অধ্যায় আমরা এখানে বুকমার্ক হিসেবে রাখবো 6 অধ্যায়, কারণ এখানে মণ্ডলীর সম্পর্কে ঈশ্বর খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তিনি বলেছেন। আর ঈশ্বর বাইবেলে আসলে এই মণ্ডলীকে তিনি সেনাবাহিনী হিসেবে আসলে সংজ্ঞায়িত করেছেন, সেনাবাহিনীর সঙ্গে তিনি আসলে তুলনা করেছেন। কারণ আমরা জানি প্রত্যেকটি দেশে প্রত্যেকটি রাষ্ট্রের তার সার্বভৌমত্ব রক্ষার জন্য কি দরকার, একটা শক্তিশালী ফোর্স দরকার, সেনাবাহিনী দরকার। আর এই সেনাবাহিনী যদি দুর্বল হয় তাহলে সেই দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এর জন্য ঈশ্বর তিনি বাইবেলের মধ্য দিয়ে এফেসীয় 6 অধ্যায়ে আমরা দেখেছি তিনি এখানে এই মণ্ডলীর সম্পর্কে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছেন, যেটা আমাদের জানা একান্ত প্রয়োজন এবং দরকার। এজ এ বর্ন এগেইন ব্রাদার সিস্টার হিসেবে আমরা যারা পরিত্রাণপ্রাপ্ত, আমরা যারা ঈশ্বরের সন্তান হয়েছি, এই মণ্ডলীটা আসলে আমাদের প্রত্যেকে, যদিও আমরা অনেকবার শুনেছি, কারণ এই বিষয়টা কখনোই আমরা দুর্বল হিসেবে নেব না বা অপ্রয়োজন হিসেবে নিতে পারি না। কারণ মণ্ডলীর গুরুত্বটা আমাদের জীবনে শুধু নয়, এটা যারা পরিত্রাণ পায়নি, যারা এখনো ঈশ্বরের অনুগ্রহটা বুঝতে পারেনি, তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ মণ্ডলীর মধ্য দিয়ে এই সত্য সুসমাচার প্রচারিত হয় এবং মণ্ডলী যদি সত্য সুসমাচার প্রচার না করে, কারণ হারানো আত্মাগুলো কখনোই স্বর্গে যাওয়ার সুযোগ পাবে না। এই জন্য ঈশ্বর তিনি বাইবেলে এই সেনাবাহিনী অর্থাৎ মণ্ডলীকে তিনি খুবই গুরুত্ব দিয়েছেন। এই মণ্ডলীর আরেকটা মিনিং হচ্ছে সেনাবাহিনী, এবং ঈশ্বর তিনি বাইবেলে তিনি সেই বাহিনীর কথা তিনি অনেকবার বলেছেন। তিনি এটাকে প্রায় সেনাবাহিনীর হিসেবে তিনি তুলনা করেছেন মণ্ডলীকে। আর এবং আমরা জানি
একটা সেনাবাহিনী একজনকে আর্মিকে নিয়ে হয় না। ঠিক আপনি মণ্ডলীর সংজ্ঞাটা আমরা জানি। মণ্ডলী আমাদের পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনদের সমাবেশকে আমরা মণ্ডলী বলি, এবং ঈশ্বর আবার সেই মণ্ডলীকে কি বলছেন? সেনাবাহিনী। সেনাবাহিনীর কাজটা কি আমরা যদি জানি, সাধারণভাবে আমরা জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে স্ট্রং পাওয়ারফুল সেনাবাহিনী হচ্ছে আমেরিকা, তাই না? তাদের অনেক যুদ্ধের কৌশল, তাদের অনেক ধরনের যুদ্ধের সরঞ্জাম আছে এবং তারা অনেক প্রশিক্ষিত। কিন্তু একইভাবে ঈশ্বর তিনি আমাদেরকে সেই পৃথিবীর যুদ্ধের কথা তিনি বলেননি। তিনি আমাদেরকে সেই জাগতিক আর্মির কথা বলেননি। ঈশ্বর তিনি আমাদেরকে এমন একজন আর্মির কথা বলেছেন, সেই আর্মি হচ্ছে কে? আপনি এবং আমি। আমরা সেই সৈনিক, আমরা সেই সোলজার। যে সোলজারগুলো, যে আর্মি বা সেই সৈনিকগুলো কি করবে? হারানো আত্মা জয়ের জন্য, যেন হারানো আত্মাগুলো যেন আসলে স্বর্গে যাওয়ার সুযোগ পায়, এই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। কারণ যুদ্ধটা কিন্তু আমাদের পৃথিবীর সঙ্গে না, আমাদের যুদ্ধটা কোনো রক্ত মাংসের সহিত না। আমরা দেখেছি বিষয় 6 অধ্যায়ে আমাদের জাগতিক কোনো বিষয় নিয়ে আমাদের যুদ্ধ না। যুদ্ধটা কার সঙ্গে? দিয়াবলের সঙ্গে, শয়তানের সঙ্গে। এই জন্য প্রিয় ভাই বোন, আমরা এই মণ্ডলীকে ঈশ্বর তিনি সেনাবাহিনীর সঙ্গে তুলনা করেছেন। আমরা যদি 2 তিমথিও দেখি, আমরা এখানে বুকমার্ক করে রাখবো এফেসীয় 6 অধ্যায়টি। আমরা এখানে বারবার চলে আসব। আমরা যদি এখন দেখি 2 তিমথিও 2 অধ্যায় 3 পদে যেটা আছে, 2 তিমথিও 2 অধ্যায় 3 পদে, তুমি খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার মতো আমার সহিত ক্লেশ ভোগ স্বীকার করো। আমেন। ঈশ্বর তিনি আপনাকে আমাকে কি বলছেন? যে পীড়িত পৌল তিমথিকে তিনি বলছেন কি? তুমি খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার মতো আমার সহিত ক্লেশ ভোগ স্বীকার করো। তার মানে আমাদের খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার মতো, অর্থাৎ আমাদের কি বলা হচ্ছে? আমরা যারা যীশু খ্রিস্টের অনুসারী, আমরা যারা যীশু খ্রিস্টের রক্তে পবিত্র এবং ধৌত হয়ে অনন্তকালীন পরিত্রাণটি পেয়েছি, তিনি আজকে আমাদেরকে যোদ্ধা হিসেবে বলছেন। পীড়িত পৌল যেমনটি তিমথিকে বলেছিল যে তুমি উত্তম যোদ্ধার মতো কাজ করো, খ্রিস্টের সৈনিক হিসেবে আমরা বাইবেল অনুযায়ী, ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা প্রত্যেকে যারা ট্রুলি বর্ন এগেইন, আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা যারা ঈশ্বরের অনুগ্রহটা বুঝতে পেরেছি, আমরা প্রত্যেকে আমরা সৈনিক। কার সৈনিক? যীশু খ্রিস্টের সৈনিক। পৃথিবীর কোনো আমরা সৈনিক না, আমরা হচ্ছে যীশু খ্রিস্টের সৈনিক। এই জন্য পীড়িত পৌল তিমথিকে তিনি স্মরণ করে দিয়েছেন যে তুমি খ্রিস্ট যীশুর উত্তম যোদ্ধার মতো আমার সহিত ক্লেশভোগ স্বীকার করো। অর্থাৎ আমরা যেন উত্তম যুদ্ধটা করতে পারি, আমরা যেন সবসময় প্রাণপণ করি। এবং পুরাতন নিয়মেও ঈশ্বর তিনি বলেছেন বাহিনীগণের প্রভু, অর্থাৎ বাহিনীগণের সদাপ্রভু। মানে কি? এই বাহিনী বলতে আমাদেরকে বোঝানো হচ্ছে আমরা যারা পরিত্রাণ প্রাপ্ত, এটাকে বলা হচ্ছে বাহিনীগণের সদাপ্রভু। তার মানে আমাদের একজন কমান্ডার আছে, আমরা যোদ্ধা, আমরা প্রত্যেকে যোদ্ধা। আমরা যারা ঈশ্বরের সন্তান, আমরা প্রত্যেকে যোদ্ধা, কিন্তু আমাদের একজন কমান্ডার আছেন। এই জন্য ঈশ্বর তিনি পুরাতন নিয়মে এবং নতুন নিয়মে তিনি বারবার এই শব্দটি ব্যবহার করেছেন যে সৈনিক, খ্রিস্টের সৈনিক। এই জন্য প্রিয় ভাই বোন, আমরা আসলে খ্রিস্টের সৈনিক, আমরা প্রত্যেকে খ্রিস্টের সৈনিক। আজকে আপনি নিজেকে যখন খ্রিস্টের সাক্ষাতে তুলে ধরবেন, আপনার যে আসলে একজন সৈনিক হিসেবে বা একজন যোদ্ধা হিসেবে আপনার কিছু কোয়ালিটি আছে, ঈশ্বর সেই কোয়ালিটিগুলো আমাদেরকে দিয়েছেন যেন আমরা সেই কোয়ালিটিগুলো ব্যবহার করি। তার মানে মণ্ডলী অ্যাজ এ ব্রাদার সিস্টার হিসেবে, আমি একজন বিশ্বাসী হিসেবে, একজন মণ্ডলীর ভাই বোন হিসেবে যেন আমি আমার যে উত্তম যে কাজ, আমার যে দায়িত্ব, আমি যেটা যেন পালন করতে পারি। এজন্য ঈশ্বর তিনি আমাদেরকে সবসময় এটি বলতে চান, আমরা একজন যোদ্ধা হিসেবে আমরা একটা সেনাবাহিনীর মতো কাজ করব। এবং জানি আমরা সেনাবাহিনীর আমরা দেখি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আছে, তাদের অনেক ট্রেনিং করতে হয়। তারা আসলে প্রথম থেকে একদম এক কথায় তাদের রিটায়ারমেন্টের আগ পর্যন্ত অনেক ট্রেনিংয়ে তাদেরকে যোগদান করতে হয়। ঠিক একইভাবে আমরা যারা ঈশ্বরের সন্তান,
আমরা যারা মণ্ডলীতে আছি, আমরা যারা স্বর্গীয় মণ্ডলীর সঙ্গে সংযুক্ত হয়েছি, আমরাও প্রতিদিন যেন আসলে আমরা প্রশিক্ষণ নিতে পারি। সেই প্রশিক্ষণের মধ্য দিয়ে যেন আমরা শয়তানকে এবং দিয়াবলকে যেন আমরা প্রতিহত করতে পারি। এই জন্য দ্বিতীয় তিমথিও 2 অধ্যায়ে যেটা আমরা দেখি যে 3 পদ থেকে যদি আমরা পড়ি, তুমি খ্রিস্ট যীশু উত্তম যোদ্ধার মতো আমার সহিত ক্লেশ ভোগ স্বীকার করো। কেহ যুদ্ধ করিবার সময়ে আপনাকে সাংসারিক ব্যাপাররূপ পাশে বদ্ধ হইতে দেয় না, যেন তাহাকে যে ব্যক্তি যোদ্ধা করিয়া নিযুক্ত করিয়াছে তাহারও তুষ্টিকর হইতে পারে। আবার কোনো ব্যক্তি যদি মল্লযুদ্ধ করে, সে বিধিমতো যুদ্ধ না করিলে মুকুটে বিভূষিত হয় না। আমেন। ঈশ্বর, দেখুন প্রিয় ভাই বোন, জাগতিকভাবে যদি আমরা দেখি, প্রত্যেকটা সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজন হেড থাকে, কমান্ডার থাকে। আপনি যদি কমান্ডারের অর্থাৎ যিনি প্রধান থাকেন সেই গ্রুপের, তার কথা মতো কিন্তু আপনাকে সবসময় চলতে হয় এবং কথার এদিক ওদিক হলে আপনার হয়তো অনেক ধরনের বিপদ আসতে পারে। ঠিক এভাবেই আমরা যেটা দেখি যে প্রেরিত পৌল আসলে তিমথিকে তিনি এটাই বলছেন যে তাহাকে যে ব্যক্তি যোদ্ধা করে নিযুক্ত করেছে তাহারও তুষ্টিকর হইতে পারে। তার মানে আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কে আপনাকে পরিত্রাণ দিয়েছে? কে আমাকে এই সত্য মণ্ডলীর সঙ্গে সংযুক্ত করেছেন? যীশু খ্রিস্ট, আমাদের প্রভু। তিনি আমাদের কমান্ডার, তিনি আমাদের মানে অল ইন অল, যীশু খ্রিস্ট। এই জন্য তাকে খুশি করার জন্য আমরা সর্বদা যেন ব্যতিব্যস্ত থাকি, যেন তাকে যেন আসলে আমরা খুশি করতে পারে। আর আমরা দেখি যখন একজন ব্রাদার সিস্টার, যখন পরিত্রাণপ্রাপ্ত ভাই বোন যখন ঈশ্বরের বা প্রভুর কথা মতো জীবনযাপন করে, ঈশ্বর তাকে অবশ্যই পুরস্কার দেবেন। এখানে আমরা দেখেছি যে আসলে 5 পদে 2 তিমথিও 2 অধ্যায়, যে আবার কোনো ব্যক্তি যদি মল্লযুদ্ধ করে সে বিধিমতো যুদ্ধ না করলে মুকুটে বিভূষিত হয় না। মুকুট, আমাদের পুরস্কার, যীশু খ্রিস্ট তিনি আমাদের পুরস্কার দেওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন। আমরা যে যত বেশি ফাইট করব, যে যত বেশি যুদ্ধ করব, এই হারানো আত্মা জয়ের জন্য ঈশ্বর তিনি আমাদেরকে মুকুটে বিভূষিত করবেন। এই জন্য প্রিয় ভাই বোন, আমাদের টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু সৈনিক। সেনাবাহিনী যেরকম প্রত্যেকটা সৈনিকের জন্য তিনি আসলে তার নির্দিষ্ট পুরস্কার রাখেন, ঠিক একইভাবে ঈশ্বর আপনার এবং আমার জন্য তিনি পুরস্কার রেখেছেন। আমরা যদি একটু দেখি এফেসীয় 6 অধ্যায়, আমরা এফেসীয় 6 অধ্যায় যেতে চাই। 10 থেকে 12 পদে যেটা আছে, শেষ কথায় এই, তোমরা প্রভৃতি ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। মল্লযুদ্ধ কন্টিনিউয়াসলি আমাদের যুদ্ধের মধ্যে থাকতে হয়। আর্মি, সেনাবাহিনী, যে কোনো দেশের সেনাবাহিনী, তারা কখনো তাদের দায়িত্ব থেকে কখনো তারা আসলে অবহেলা তারা করেন না তাদের দায়িত্বকে, তারা সবসময় অ্যালার্ট থাকে। সো আজকে আমরা যারা মণ্ডলীতে এসেছি, আমরা যারা মণ্ডলীর সন্তান, আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে আমরা প্রভু হিসেবে গ্রহণ করেছি বা বিশ্বাস করি, আমরা প্রত্যেকে কিন্তু আমরা সোলজার। এই জন্য ঈশ্বর এফেসীয় 6 অধ্যায়ে যেটা বলেছেন, কার সঙ্গে আমরা যুদ্ধ করব? দিয়াবলের, এই জগৎ, এই পৃথিবী। তার মানে আমাদের যে বিপক্ষ দিয়াবল, অর্থাৎ যে পাপগুলো আমাদেরকে প্রতিনিয়ত ঘায়েল করার চেষ্টা করছে, শয়তান আপনাকে দিয়ে অনেক ধরনের পাপের সঙ্গে সংযুক্ত রাখার চেষ্টা করছে, সেই পাপগুলোকে যেন, সেই পাপের বিরুদ্ধে যেন আসলে আমরা যুদ্ধ করতে পারি। এই জন্য ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যেন আমরা যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। অনেক পরীক্ষা, প্রলোভন আসবে। আজকে আমরা দেখেছি যে বাক্য যেটা বলছে আমাদেরকে, যে আমরা শয়তান আমাদেরকে
সবসময় আমাদের পিছে তিনি লেগে আছেন। তার মানে আপনার শত্রু সেনাবাহিনী কেন গঠন করে একটা দেশ? অবশ্যই শত্রুর জন্য মোকাবেলা করতে পারি, তাই না? আমি যেন শত্রু মোকাবেলা করতে পারি, আমার শত্রু থাকবে। আমরা দেখেছি যে আসলে প্রত্যেকের শত্রু আছে। এজন্য শত্রুকে মোকাবেলা করার জন্য ঈশ্বর তিনি সৈনিক হিসেবে যেন আমরা স্ট্রং থাকি, এই জন্য তিনি আমাদেরকে এটাই বলেছেন যে পরাক্রমে 10 পদে তাহার শক্তির পরাক্রমে বলবান হও, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। কে আপনাকে সেই শক্তি দিবে? আপনার সেই কি যেন রসদ কে যোগাবে? একটা সেনাবাহিনী যখন তারা ব্যাটেল ফিল্ডে যায়, যুদ্ধক্ষেত্রে যায়, তাদের জন্য অনেক কিছু সেই দেশের সরকার তিনি সবকিছুই ব্যবস্থা ঠিক করে রাখেন, মানে যা যা দরকার কোনো কিছুই তিনি কম করে রাখেন না। আর যারা নিরাপত্তা নিরাপত্তা বিভাগে যারা থাকে, মানে সামরিক ক্ষেত্রে, সরকারের আর কোনো ফান্ডে কিছু থাক বা না থাক, তার সামরিক খাতে বাজেটটা সবসময় তিনি স্ট্রং রাখেন, যেন কোনো ধরনের ওখানে ঘাটতি না থাকে। তো ঠিক ঈশ্বর এখানে যেটা আমরা দেখি 10 পদে, তোমরা প্রভৃতি ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদেরকে তিনি অনন্তকালীন পরিত্রাণ দিয়েছেন, যিনি আমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার করেছেন, তিনি আপনাকে আমাকে শক্তি দিবেন। আমাদের জগতের কোনো আসলে শক্তি আমাদেরকে কখনো বলবান করতে পারে না। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আসলে বলবান করতে পারে না। বলবান করবে কে? ঈশ্বরের বাক্য। আমি যত বেশি বাক্য পড়ব, ঈশ্বরের বাক্য যত বেশি ধ্যান করব, ঈশ্বরের বাক্য যত বেশি বেশি মুখস্থ করব, আমি তত বেশি স্ট্রং হব, বলবান হব। আপনি যদি প্রতিদিন একটা করে বাক্য মুখস্থ করেন, তাহলে মাসে 30টা, তাই না? তাহলে বছরে কয়টা হবে? 365টা। আপনি সেই খ্রিস্টের উত্তম সৈনিক হতে পারবেন তখনই, যখন আপনাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যখন আপনি বাক্য থেকে এনসার দিতে পারবেন। আমরা ধন্যবাদ দেই আমাদের সমস্ত ভাই বোনদের, কারণ আমাদের অনেকে পিপিটি ট্রেনিং করছেন এবং অনেক ভাই বোন পিপিটি ট্রেনিং ছাড়াও তারা বিভিন্নভাবে কাউন্সিলিং করে থাকেন অনেকের সাথে, যারা এখনো পরিত্রাণ পায়নি। কেন আসলে এটা? একটি মাত্র উদ্দেশ্যের জন্য আমরা হারানো আত্মা জয় করতে পারি। এই জন্য আমরা যত বেশি বাক্য স্টাডি করব, যত বেশি মুখে বাক্যগুলো প্রচার করব, মুখ দিয়ে যত বেশি বলবো, প্রচার করব, আমরা তত বেশি বলবান হব এবং এই শক্তিটা ঈশ্বর তিনি আমাদেরকে দিবেন। এই জন্য 11 পদে বলেছে, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো। যুদ্ধসজ্জা। সো প্রিয় ভাই বোন, আমাদের যে টাইটেলটা আমরা পেয়েছি, এটা আসলে আমাদের আর সময় নেই বসে থাকার। আপনি পড়ুন, আপনি কেন নীরব থাকবেন? আপনি তো পরিত্রাণ পেয়েছেন, ঈশ্বর আপনাকে তার সন্তান করেছেন, ঈশ্বর আপনাকে সেই সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছেন। আপনাকে জগতের কোনো সেনাবাহিনী না, আপনি সৈনিক কিসের? খ্রিস্টের। যীশু খ্রিস্টের সৈনিক আমরা, এবং যীশু খ্রিস্টের সৈনিক হিসেবে আজকে আমাদের কিছু কিছু বিষয় আরও সতর্ক হওয়া দরকার, যেন আমরা এই বাংলাদেশকে জয় করতে পারি। এই বাংলাদেশে যত হারানো আত্মা আছে, যেন তাদেরকে স্বর্গে তাদের কাছে যেন সুসমাচার দিতে পারে। আমেন। আমাদের উদ্দেশ্য এটি, প্রিয় ভাই বোন, অন্য কোনো পারপাস নাই। মণ্ডলীর উদ্দেশ্য কিন্তু এটি। এফিসীয় পুস্তকটা যত আপনি পড়বেন, একদম 1 অধ্যায় থেকে 6 অধ্যায় পর্যন্ত, এখানে শুধু মণ্ডলীর বিষয়গুলো বলছে, যে আপনি মণ্ডলীতে কিভাবে আপনি জীবনযাপন করবেন এবং মণ্ডলীর কাজটা কি। এই জন্য আমরা দেখেছি, আমরা আজকে সামনের টাইটেলটা দিয়েছি যে মণ্ডলী হচ্ছে একটা সেনাবাহিনী। সেনাবাহিনী হচ্ছে সামগ্রিক, অর্থাৎ অনেকের সমন্বয়ে সেনাবাহিনী গঠিত হয়, এবং এই সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের গ্রুপ থাকে। আমাদের সিস্টার গ্রুপ আছে, আমাদের ব্রাদার্স গ্রুপ আছে, আমাদের ইয়ুথ গ্রুপ আছে, আমাদের ফাদার্স গ্রুপ আছে। এই যে গ্রুপগুলো, আপনারা প্রত্যেকটা একটা ডিপার্টমেন্টের একটা করে হেড, মানে একটা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের আমাদের প্রত্যেকের একটা ডিপার্টমেন্ট হেড আছে, তাই না? আমরা তাদের অনুসরণ করি, তাদের কথা মতো আমরা চলি। ঠিক একইভাবে জাগতিক যে সেনাবাহিনীর বা আর্মিদের যে সিস্টেমটা, ঠিক আমাদের বাইবেলেও ঈশ্বর তিনি বলেছেন যে মণ্ডলীতে কিভাবে আমরা সৈনিকের মতো
উত্তম যোদ্ধার কাজ করতে পারে। আমাদের শত্রু আছে প্রিয় ভাই বোন। আমাদের এপিসিও আমরা 6 অধ্যায় 12 পদে দেখেছি যে শত্রুটা কে? কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত। অন্ধকারের জগৎপথই অর্থাৎ শয়তান। শয়তান আমি পরিত্রাণ পেয়েছি, আপনি পরিত্রাণ পেয়েছেন বিধায় শয়তান নীরব হয়ে রয়েছে, এটা আমরা কখনোই ভাববো না। বরঞ্চ বেশি বেশি আপনাকে খোঁচাবে পাপ করার জন্য, আপনাকে পুশ করবে। যখন আপনি তার দলে ছিলেন তখন তার কোনো মাথা ব্যথা ছিল না আপনাকে নিয়ে, কারণ সে তো আমারই দলে আছে, সমস্যা নাই, সে কিভাবে আছে থাক, অসুবিধা নেই। যখন আপনি শয়তানের দল থেকে আপনি ঈশ্বরের দলে যুক্ত হয়েছেন, তার মাথা ব্যথা শুরু হয়েছে এবং সে কন্টিনিউ আপনাকে ঘায়াল করার জন্য সে আপনার পিছিয়ে লেগে আছে। এই জন্য আমাদের শত্রু আছে, এই শত্রুকে দিয়াবল। 12 পদে আমরা দেখি, অন্ধকারের জগৎপতির সহিত স্বর্গীয় স্থানের দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। আমি জানি আমরা যারা ঢাকা চার্চে ব্রাদার সিস্টার আছে, আমরা প্রত্যেকে বিভিন্ন সাফারিংয়ের মধ্য দিয়ে যাচ্ছি, বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্য দিয়ে আমরা জীবনযাপন করছি, বাট আমরা এগুলোকে ওভারকাম করছি। কেন? ঈশ্বর আপনাকে ওভারকাম করার অতিক্রম করার সে সুযোগটি দিয়েছেন বিধায় আমরা পাচ্ছি। এই জন্য প্রিয় ভাবেন, আমরা সাধারণ কোনো ব্যক্তি না, আপনি কোনো সাধারণ ব্যক্তি না, আপনি একজন সৈনিক। ঈশ্বর আপনাকে সৈনিক হিসেবে তিনি দেখেন, তিনি আপনার জীবনের সমস্ত বিষয়গুলো তিনি আসলে পরিচালনা করবেন। আমরা জানি একজন সৈনিকের যা যা প্রয়োজন রেশন অনুযায়ী সরকার প্রোভাইড করে, কোনো কিছুর অভাব রাখে না। ঈশ্বর কি গরিব? ঈশ্বর কি আমাদের এতই ছোট? আপনার বিষয়ে চিন্তা করবেন না? অবশ্যই। ঠিক একই বিষয়ে প্রিয় ভাবুন, ঈশ্বর আমাদেরকে তিনি দেখেন। আমাদের শত্রু আছে, কিন্তু এই শত্রু মোকাবেলার জন্য আমাদের আবার কে আছে? কমান্ডার আছে। আমরা যদি ইব্রিয় 2 অধ্যায় দেখি, ইব্রিয় 2 অধ্যায় 10 পদটা যদি আমরা পড়ি, ইব্রিয় 2 অধ্যায় 10 পদ। কেননা যাহার কারণ সকলই ও যাহার দ্বারা সকলই হয়েছে, ইহা তাহার উপযুক্ত ছিল যে তিনি অনেক পুত্রকে প্রতাপে আনয়ন সম্বন্ধে তাহাদের পরিত্রাণে আদিকর্তাকে দুঃখভোগ দ্বারা সিদ্ধ করেন। কারণ যিনি পবিত্র করেন ও যাহারা পবিত্রীকৃত হয় সকলে এক হইতে উৎপন্ন, এই হেতু তিনি তাদেরকে ভ্রাতা বলিতে লজ্জিত নয়েন। আমরা দেখেছি যে ইব্রিয় তার 2 অধ্যায় আমাদের আসলে 2 অধ্যায় যেটা হচ্ছে ইব্রিয় 2 অধ্যায় 10 পদে, হ্যাঁ ঠিক আছে। কেননা যাহার কারণ সকলই ও তাহার দ্বারা সকলই হইয়াছে, ইহা তাহার উপযুক্ত ছিল যে তিনি অনেক পুত্রকে প্রতাপে আয়নন সম্বন্ধে তাহাদের পরিত্রাণের আদিকর্তাকে দুঃখভোগ দ্বারা সিদ্ধ করেন। অর্থাৎ আদিকর্তাকে দুঃখভোগ দ্বারা তিনি সিদ্ধ করেন। কেননা যাহার কারণ সকলই অর্থাৎ ঈশ্বর, প্রিয় ভাই বোন, তিনি আপনার আমার জন্য তিনি উপযুক্ত সময় তিনি আমাদের পাপের জন্য, তিনি আমাদের জন্য তার পুত্রকে তিনি আসলে পৃথিবীতে প্রেরণ করলেন। যেটা আমরা দেখি, তিনি অনেক পুত্রকে প্রতাপে আনয়ন সম্বন্ধে তাহাদের পরিত্রাণে আদিকর থেকে দুঃখভোগ দ্বারা সিদ্ধ করেন। অর্থাৎ আমরা যারা পৃথিবীতে ছিলাম হারানো অবস্থায়, আমাদেরকে তিনি রক্ষা করার জন্য তিনি এখানে যেটা বলেছেন যে আদিকর্তাকে দুঃখভোগ দ্বারা সিদ্ধ করেন। অর্থাৎ
প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের প্রভু, তিনি আমাদের জন্য তিনি দুঃখ ভোগ করলেন এবং আমাদেরকে তিনি আসলে সেভ করলেন যেন আমরা তার সঙ্গে জীবনযাপন করি, তার মতো যেন আসলে জীবনযাপন করতে পারি। এই জন্য প্রেভন আমরা কখনোই যেন তাকে ভুলে না যাই। ঈশ্বর আসলে আপনার এবং আমার বিষয়ে তিনি আগে থেকেই জানতেন, তিনি আগে থেকে অবগত আছেন যে আপনি কি, আমি কি। এই জন্য অবগত ছিলেন বিধায় তিনি আপনার আমার জন্য তার পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমরা দেখি যে আসলে আমাদের সেনাপতি আসলে কে? যীশু খ্রিস্ট। তিনি আমাদের সেনাপতি। আমরা হচ্ছে সৈনিক, বাট আমাদের সেনাপতি হচ্ছে যীশু খ্রিস্ট। এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টে আমরা দেখি যে বিশেষ করে আমাদের লাইভ মিশনে দেখবেন সারা পৃথিবীতে এই সুসমাচার প্রচার বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় মিশনারি পাঠিয়ে দিয়েছেন সারা পৃথিবীতে। কিন্তু দেখবেন সেখানে আমাদের কোরিয়া চার্চ, আমাদের সেখানে যারা একদম প্রথম স্থানে রয়েছে, আমাদের বিশেষ করে আমাদের পাস্টর, সিনিয়র পাস্টর তিনি সমস্ত বিষয়গুলো দেখাশোনা করেন, মানে তার কাছে রিপোর্ট চায়, কারণ তিনি আমাদের প্রধান হিসেবে আছেন। সমস্ত বিষয়ের তথ্যগুলো তার কাছে যায় এবং তিনি সেগুলোকে তিনি টেক ওভার করেন। তিনি আমাদের কমান্ডারের মতো কাজ করেন। ঠিক যীশু খ্রিস্ট তিনি আমাদের কমান্ডার, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের দিক নির্দেশনা দিবেন। যেমনটি কোরিয়া চার্চ আমাদেরকে দিক নির্দেশনা দেয় কিভাবে আমরা হারানো আত্মাদের কাছে ব্রডলি আরও দ্রুততার সহিত সুসমাচার প্রচার করব। ঠিক একইভাবে আমাদেরকেও এই কোরিয়া চার্চ তিনি আমাদেরকে বলে থাকেন যেন আমরা এই বাংলাদেশে সুসমাচার প্রচার করি। আমরা যদি এপিসিও আমরা আবার যেতে চাই, এপিসিও তার 6 অধ্যায়, সেই 6 অধ্যায় আমরা দেখি যে সেই ঈশ্বরের সেই যুদ্ধসজ্জাগুলো আমরা দেখতে চাই। 11 পদে যেটা আছে যে ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো যেন দিয়াবলের নানাবিধ চাতুরের সম্মুখে দাঁড়াইতে পারো। এই যুদ্ধসজ্জাগুলো আসলে কি, এটা আমার জানা দরকার। মণ্ডলীতে আমরা যারা ব্রাদার সিস্টার আছে আমাদের প্রত্যেকেরই জানা দরকার যেন আমরা এই যুদ্ধসজ্জা পরিধান করতে পারি। আর আমরা যখন যুদ্ধসজ্জা পরিধান না করব, শয়তান দিয়াবল আমাদেরকে যে কোনো সময় আঘাত করতে পারে, তিনি আমাদেরকে ঘায়াল করতে পারেন। এই জন্য আমাদের কি দরকার? ট্রেন আপ দরকার, আমাদের প্রশিক্ষণ দরকার। আমাদের প্রশিক্ষণ জানতে হবে এবং আমাদের জন্য আসলে শয়তানকে যেন আমরা প্রতিহত করতে পারি। আমরা দেখেছি যে 11 পদে যেটা আছে যুদ্ধসজ্জা পরিধান করো, তাই না? আমরা প্রথমে যদি দেখি যে সত্যের আত্মা, এবং এখানে আমরা দেখেছি 12 পদ থেকে 13 পদ 14 পদে এই যে আমরা দেখেছি যে যুদ্ধসজ্জাগুলো, যে এলিমেন্টসগুলো এখানে যেটা আমরা দেখতে পাই। অতএব 14 পদে যেটা আছে সত্যের কঠি বন্ধনীতে বদ্ধ কঠি হইয়া, সত্যের কঠোর বন্ধনী অর্থাৎ বেল্ট এই বেল্ট পড়তে হবে আমাদেরকে। ঈশ্বর তিনি আমাদেরকে বেল্ট পড়তে চান, সত্যের বেল্ট না, সত্যের কঠি বন্ধনী। এই সত্যের কঠোর বন্ধনীটা কি? এটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক ভিত্তি। আধ্যাত্মিক ভিত্তিটাকে আমাদের অনন্তকালীন পাপের ক্ষমা, অনন্তকালীন পরিত্রাণ। আজকে যখনই আপনি আমি অনন্তকালীন পরিত্রাণটা যীশুখ্রিস্টের মধ্য দিয়ে পাই, এটি হচ্ছে আমাদের ফাউন্ডেশন। ঈশ্বর, কারণ আমরা পরিত্রাণ পাওয়ার পূর্বে আমরা শয়তানের দলে ছিলাম, বাট সঙ্গে সঙ্গে যখন আমরা পরিত্রাণ পেলাম, সঙ্গে সঙ্গে আমরা ঈশ্বরের সন্তান হলাম। তার মানে 14 পদে যেটা সত্যের কঠি বন্ধনীতে অর্থাৎ বেল্ট, বিশ্বাস, আমাদের প্রথম বিশ্বাস। আমরা যীশু খ্রিস্টকে যে বিশ্বাস করি তিনি আমার সমস্ত পাপ, আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত পাপ তিনি আমাকে ক্ষমা করেছেন, সমস্ত পাপ থেকে তিনি আমাকে মুক্ত করেছেন। এটি হচ্ছে বেল্ট অফ ট্রুথ, যেটাকে বলা হয় সত্যের কটবন্ধনী, অর্থাৎ বিশ্বাসের জন্য আমরা স্থির থাকে, আমাদের আধ্যাত্মিক ভিত্তি এটা। আর 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ধার্মিকতার বুক পাটা, তাই না? বুক পাটা, এই বুক পাটাটা কি?
এই ধার্মিকতার বুক পাতা যেটাকে হৃদয়কে রক্ষা করে। আমাদের যে বিশ্বাস, আমরা যে বিশ্বাস করি, আমরা যে বিশ্বাসে জীবনযাপন করি, এটা আসলে আমাদের হৃদয়কে কি বলে মানে সবসময় হ্যাপি রাখে। কিভাবে? যেমনটি আমরা পরিত্রাণ পাওয়ার পূর্বে আমাদের একটা ভয় ছিল, আমাদের একটা দুশ্চিন্তা ছিল, আমাদের একটা মানে নিরাশা বা আশা কোনো ছিল না। কিন্তু যখনই আমরা অনন্তকালীন পরিত্রাণটা পাই, তখন আমাদের মধ্যে ভয় ভীতি থাকে না। কারণ আমি যদি মৃত্যুবরণ করি, আমি কোথায় যাব? স্বর্গে যাব। এই জন্য প্রিয় ভাই বোন, আমরা এই যে বুক পাটা না হৃদয়কে রক্ষা করে, তার মানে আমরা আমাদের ধার্মিকতার বুক পাটা আমাদের পড়তে হবে, যেটা আমরা সে যুদ্ধে যেন আমরা দাঁড়ায় থাকতে পারি। এবং তারপরে কি আছে 15 পদে কি আছে? এবং শান্তির সুসমাচারের সুসজ্জার পাদুকা, জুতা। হ্যাঁ, পাদুকার কথা বলা হচ্ছে। আমরা যেন আসলে পাদুকা ব্যবহার করি, অর্থাৎ শান্তির সুসমাচারের জুতা, অর্থাৎ চলার প্রস্তুতি, অর্থাৎ খ্রিস্টান লাইফ। আমাদের খ্রিস্টান লাইফ, আমাদের প্রতিদিনের যে খ্রিস্টান লাইফ, এই বিষয়টা আমাদেরকে স্ট্রং হতে হবে। এই প্রতিদিনের জীবনকেও আমাদেরকে পরিবর্তন করতে হবে। অতীতের বিষয়গুলো, পূর্বের বিষয়গুলো যেন আমি কখনো প্র্যাকটিস না করি। অর্থাৎ সুসমাচারের জন্য, মণ্ডলীর জন্য যেন আসলে আমি আমার জীবনকে পরিবর্তন করতে পারি। এই জন্য এখানে বলা হয়েছে যে শান্তির সুসমাচারের জুতা, চলার প্রস্তুতি। এটা আমাদের প্রতিদিনের সুসমাচারের জন্য, মণ্ডলীর জন্য আমরা যেন আসলে জীবনকে পরিবর্তন করতে পারি। তারপরে কি আছে 5 নম্বর, যেটা আমরা দেখি যে এছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো। ঢাল, বিশ্বাসের ঢাল, বিশ্বাসের ঢাল গ্রহণ করতে বলছে, যেন শয়তানকে যেন আমরা প্রতিবাদ করতে পারি। বিশ্বাসের ঢাল, শয়তানকে যেন আসলে আমরা প্রতিহত করতে পারি। কারণ শয়তান যেন আসলে আমাদেরকে পরাজিত করতে না পারে। তারপর আরেকটা কি আছে যে পরিত্রাণের শিরস্ত্রাণ, পরিত্রাণের শিরস্ত্রাণ। আমরা বিশ্বাসের ঢাল গ্রহণ করব এবং পরিত্রাণের শিরস্থান গ্রহণ, যেন আমাদের মন এবং শিরস্থান আমাদেরকে মন এবং আমাদের পরিচয়কে রক্ষা করে। এই শিরস্থান কি করে? আমাদের পরিচয়কে রক্ষা করে। অর্থাৎ আমরা যেন শিরস্থান গ্রহণ করি। তারপর আরেকটা কি আছে? আত্মার খড়গ, না, যেটা আমরা দেখি আত্মার খড়গ, অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। এই বাক্য খুবই গুরুত্বপূর্ণ একজন সৈনিকের জন্য, একজন আর্মির জন্য, একজন ব্রাদার সিস্টারের জন্য, আমাদের পরিত্রাণপ্রাপ্ত প্রত্যেকটি ভাই বোনের জন্য এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাক্য হচ্ছে আমাদের ভিত্তি। বাক্য আমাদেরকে দিক নির্দেশনা দিবে এবং এই বাক্যের মধ্য দিয়ে আমরা আরও বেশি স্ট্রং হতে পারবো। এবং আমরা আরেকটা বিষয় দেখি, যেটা হচ্ছে 7 নম্বর, সেটা হচ্ছে প্রার্থনা। ঠিক আছে, প্রার্থনা, প্রার্থনাটা খুবই দরকার। আপনার জীবনে বাক্য থাকবে এবং প্রার্থনা থাকবে। কারণ প্রার্থনার মধ্য দিয়ে আপনি অনেক অনেক হারানো আত্মা জয় করতে পারবেন। 18 পদে সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশন ও বিনতি সহ জাগিয়া থাকো। একজন সৈনিক, একজন ঈশ্বরের সন্তান হিসেবে, ঈশ্বরের সৈনিক হিসেবে আমরা যেন প্রার্থনায় নিবিষ্ট থাকি। প্রার্থনার জন্য আসলে আমরা কখনোই স্টপ না করি, যেন ঈশ্বর আপনার এবং আমার মধ্য দিয়ে যেন আরও তিনি গৌরবান্বিত হন। এই জন্য আমাদের মণ্ডলীটা হচ্ছে এমন একটি জায়গা যে আমরা যারা মণ্ডলীর ব্রাদার সিস্টার আছি, আমাদের প্রত্যেককে এই প্রার্থনায় আরও শক্তিশালী হতে হবে। আমরা যদি ইফিসীয় 4 অধ্যায়ে 3 পদটা দেখি, প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করতে যত্নবান হও। প্রত্যেকটি ভাই বোনকে, প্রত্যেকটি বিশ্বাসীকে, প্রত্যেক ব্রাদার সিস্টারকে ঈশ্বর যেটা বলছেন, যেটা আমরা সৈনিক হিসেবে, আমরা ঈশ্বর তিনি আমাদেরকে সৈনিক হিসেবে বলছেন,
প্রত্যেকটি সৈনিককে কি হতে হবে? তিনি আহ, এক হতে হবে আত্মায়, তাই না? 4 পদে কি বলেছে? 3 পদে যেন আমরা শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করতে পারি। ঐক্য, ইউনিটি, ইউনিটি দরকার আমাদের। মণ্ডলীতে যখন ইউনিটি থাকবে তখন অনেক অসাধ্য কাজকে সহজ হিসেবে আমরা করতে পারবো। আর সেনাবাহিনীতে যখন ইউনিটি থাকে তখন তারা অনেক কাজ করতে পারে, অনেক কঠিন কঠিন কাজ তারা সমাধান করতে পারে। ঠিক মণ্ডলীতেও তাই, প্রিয় ভাই বোন। আজকে আমরা খ্রিস্টের সৈনিক, আমরা প্রত্যেকটি ব্রাদার সিস্টার খ্রিস্টের সৈনিক। আমাদের ইউনিটি ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, অর্থাৎ স্ট্রেংথ যেটাকে বলা হয়, ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য চার্চ, অর্থাৎ চার্চের শক্তি হচ্ছে ইউনিটি। খুবই পাওয়ারফুল একটা বিষয়, যেটা আমাদেরকে সামনে যাওয়ার জন্য অনেক শক্তি এবং সাহায্য যোগাবে। এবং মণ্ডলীর আরেকটি কাজ হচ্ছে কি? সুসমাচারকে এগিয়ে নিয়ে যাওয়া। এপিসিওতে 6 অধ্যায় যেটা 15 পদে আছে, যেটা আমরা দেখি 15 পদে যেটা আমরা দেখতে পাই, এবং শান্তির সুসমাচারের সুসজ্জার পাদুকার চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। অর্থাৎ সুসমাচার যেন আমরা কখনো স্টপ না করি, আমরা যেন কন্টিনিউ সুসমাচার প্রচারের জন্য যেন আসলে আমরা রেডি থাকি, হারানো আত্মাদের জয় করার জন্য। যখনই আমরা এই হারানো আত্মাদের জয়ের জন্য যখন আমরা আসলে আমরা ধাবিত হব, সামনে এগোবো, ঈশ্বর তিনি আমাদেরকে অবশ্যই বিজয় দিবেন। কারণ ঈশ্বর তিনি কখনো তিনি আসলে আমাদেরকে কখনো পরাজিত করবেন না, কারণ তিনি আমাদেরকে লিড দিচ্ছেন। একজন সেনাবাহিনীকে, যারা কমান্ডার, সুশিক্ষিত প্রশিক্ষিত কমান্ডার যখন থাকে একটা বাহিনীতে, তখন তারা যে কোনো যুদ্ধে জয়লাভ করতে পারে। এই জন্য আমরা যে সৈনিক ঈশ্বরের, আমরা যখন ঈশ্বরের বাক্যগুলো, ঈশ্বরের কথা মতো যখন জীবনযাপন করব, ঈশ্বর আমাদের প্রত্যেককে তিনি যে কোনো আত্মিক যে যুদ্ধ, সেই যুদ্ধে আমাদেরকে বিজয়ী করবেন। আমরা একটি বিষয় দেখতে চাই, আরও অনেক বিষয় আছে যেটা আমরা দেখতে চাই, যে আসলে আমরা চার্চ হিসেবে, আমরা ব্রাদার সিস্টার হিসেবে আমাদের জীবনযাপনগুলো কেমন হওয়া দরকার। আমরা মণ্ডলীতে আছি, ঈশ্বর তিনি আমাদেরকে মণ্ডলীতে রেখেছেন, বাট আমি একজন ব্রাদার সিস্টার হিসেবে, আমি তার সন্তান হিসেবে আমার কিছু দায়িত্ব রয়েছে, আমি কিভাবে জীবনযাপন করব। আমরা যদি দেখি এফেসীয় 5 অধ্যায় 27 পদ, এফেসীয় 5 অধ্যায় 27 পদ, যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত করেন, যেন তাহার কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার আর কোনো কিছু না থাকে, বরং সে যেন পবিত্র ও অনিন্দনীয় হয়। আপনাকে এবং আমাকে মণ্ডলী, অর্থাৎ বাক্য যেটা বলছে, একজন মণ্ডলীর যে কিরকম চরিত্র বা কিরকম একজন ব্যক্তিত্ব হওয়া দরকার, সেই বিষয়টা আমরা দেখি এখানে, যে যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত করেন। প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত করেন, তার মানে আপনি যেন সবসময় একদম স্ট্রং, অর্থাৎ বাক্যে পরিপূর্ণ হয়ে যেন আসলে আপনি নিজেকে প্রস্তুত করেন, যেন তাহার কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার আর কোনো কিছু না থাকে, বরং সে যেন পবিত্র ও অনিন্দনীয় হয়, অর্থাৎ পাপমুক্ত জীবনযাপন। আমরা আমরা যারা মণ্ডলীতে আমরা যারা আছি, আমরা যারা তার সন্তান, অর্থাৎ পরিত্রাণ প্রাপ্তকেই বলা হচ্ছে মণ্ডলী, কিন্তু মণ্ডলীকে ঈশ্বর তিনি যেটা বলছেন, যেন আমরা অনিন্দনীয়, অর্থাৎ আমরা আমাদের জীবন যেন আসলে কখনো পাপের মধ্যে না থাকে। কারণ আপনি কিন্তু মানে আমাদের গুরুত্বটা ঈশ্বরের কাছে খুবই ইম্পর্টেন্ট। এই জন্য ঈশ্বর তিনি আমাদেরকে একটি আলোর সঙ্গে তিনি আসলে তুলনা করছেন, যে আলোটি আসলে অন্যকে আলোকিত করে। কারণ আপনি এবং আমি যখন পরিত্রাণ পাই, আমরা ঈশ্বরের আলোতে আলোকিত হয়েছি। এই ঈশ্বরের আলো যখন আপনার মধ্যে প্রবেশ করে, ঠিক একইভাবে আপনার মধ্য দিয়েও অনেক আলো অর্থাৎ অন্ধকার দূর হবে,
যেমনটি যদি আমরা দেখি মথি 5 অধ্যায় 14 পদে না। তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না। কারা? মণ্ডলীকে ঈশ্বর বলছেন যে তোমরা জগতের জ্যোতি, অর্থাৎ মণ্ডলীর মধ্য দিয়ে অনেক অন্ধকার দূর হবে, অনেক অনেক হারানো আত্মা সেভ হবে, অনেক ধরনের প্রতিবন্ধকতা দূর হবে, কারণ আপনি আমি কে? জগতের দীপ্তি। জাগতিকভাবে হোক, আত্মিকভাবে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে আলোকিত হতে হবে, যেন আপনার জীবন দ্বারা অনেক আলো, অনেক অন্ধকার দূর হয়, এবং আপনার জীবন দ্বারা যেন আসলে মণ্ডলীতে দিন দিন আসলে আমাদের সুসমাজের কাজ বৃদ্ধি পায়। এবং মণ্ডলীকে আরেকটা হিসেবে দেখা হয়েছে, মানে সূর্যের যে চাঁদের যে আলো। কারণ দেখেন, চাঁদের আলো এবং সূর্যের আলোর মধ্যে পার্থক্য আছে। সূর্যের আলোর মধ্যে অনেক তাপ আছে, বা চাঁদের আলোর মধ্যে কোনো তাপ নেই। সে কিন্তু মানে কি বলবো, অন্ধকারকে দূর করে দেয়। মানে সুন্দর লাগে চাঁদের আলো, যখন আমরা পূর্ণিমার চাঁদের আলো দেখি খুব সুন্দর লাগে। ঠিক একইভাবে আমাদের যীশুখ্রিস্ট হচ্ছে আমাদের সূর্য, অর্থাৎ আপনি সেই সূর্যের আলোয় আলোকিত, আপনি সেই চাঁদ, এবং আপনার মধ্য দিয়ে এই পৃথিবীতে আলো বিকিরিত হবে, আলো প্রতিফলিত হবে, যে আলোর মধ্য দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হবেন। ঠিক এভাবে যখন আমরা চলবো, যে যদিও আসলে তাদের কোনো নিজস্ব আলো নেই, বাট সমস্ত সোর্স অর্থাৎ সমস্ত পাওয়ার শক্তি কোথা থেকে আসবে? সূর্য থেকে। ঠিক একইভাবে আমরা যে কাজগুলো করব, আমরা যারা সন্তান রয়েছে ঈশ্বরের, আমরা যে সুসমাচারের জন্য, মণ্ডলীর জন্য যে আসলে প্রাণপণ করব, এই শক্তিগুলো কোথা থেকে পাবো? যীশুখ্রিস্ট থেকে। যীশুখ্রিস্ট তিনি আমাদের জন্য সমস্ত কিছু যোগান দিবেন। এই জন্য আমাদেরকে সবসময় যিশুকে অনুসরণ করা দরকার, যে যীশুখ্রিস্ট তিনি আমাদেরকে পরিচালনা করবেন। এই জন্য প্রিয় ভাই বোন, আসুন আমরা যেন আসলে সূর্যের মতো পরিষ্কার আলো দিতে পারি, আমাদের জীবন দ্বারা যেন আরো অনেকে আলোকিত হয়। আমরা যদি রোমিও তার 1 অধ্যায় দেখি, রোমিও তার 1 অধ্যায় রোমিও 1 অধ্যায় আমরা জানি সুসমাচার মণ্ডলের মধ্য দিয়ে প্রচারিত হয়, এবং এই সুসমাচার একটা শক্তি আছে, যেটা আমরা রোমিও 1 অধ্যায় 16 পদে দেখি। আমরা যদি দেখি 16 পদে, কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নহি, কারণ ইহা প্রত্যেক বিশ্বাসের পক্ষে পরিত্রাণাতে ঈশ্বরের শক্তি। এই ঈশ্বরের শক্তিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদেরকে পরিত্রাণ দিয়েছে, প্রথমত জিহুদের পক্ষে আর গ্রিকের পক্ষে। অর্থাৎ আমরা দেখি যে সুসমাচার সম্বন্ধে লজ্জিত নয়, কারণ উহা প্রত্যেক বিশ্বাসের পক্ষে পরিত্রাণের ঈশ্বরের শক্তি। সুসমাচার, গসপেল, সত্য সুসমাচার হচ্ছে ঈশ্বরের পাওয়ার, ঈশ্বরের শক্তি। ঈশ্বর তিনি সেই শক্তি প্রকাশ করেছেন কিসে? সুসমাচারের মধ্যে, কারণ সুসমাচারের মধ্য দিয়ে অনেক হারানো আত্মা সেভ হয়। এই জন্য প্রিয় ভাই বোন, আমরা মণ্ডলীর মধ্য দিয়ে আমরা অনেক অনেক হারানো আত্মা, অনেক অনেক হারানো আত্মা আমরা জয় করতে পারবো। আমরা যেমনটি একজন যখন আমরা যারা পরিত্রাণপ্রাপ্ত ভাই বোন, যখন মণ্ডলী, যখন সুসমাচার প্রচারিত হবে, তখন এই সুসমাচারের মধ্য দিয়ে কি হবে? অনেক অন্ধকারকে আসলে ঈশ্বর দূরে দিবেন, অর্থাৎ অন্ধকারকে তিনি ফেলে দিবেন। অন্ধকার আসলে থাকবে না তার জীবনে, কারণ পরিত্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনে সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। এই জন্য আমরা মণ্ডলীর যারা আছে রয়েছি, আমরা আমাদের জীবন দ্বারা, আমাদের কাজ দ্বারা, আমাদের কথাবার্তা দ্বারা মণ্ডলীর অনেক বিষয় যে অন্ধকারগুলো, সেগুলো চলে যাবে। আমরা যদি 1 করিন্থ দেখি প্রিয় ভাই বোন, 1 করিন্থীয় 14 অধ্যায়
প্রথম করিন্থীয় 14 অধ্যায় 40 পদে আছে, যেটা 14 অধ্যায় 40 পদ, কিন্তু সকলের শিষ্ট ও সুনিয়মিত রূপে করা হোক মণ্ডলীতে। মণ্ডলীতে যে আমরা কাজগুলো করব, প্রত্যেকটি কাজ যেন সুনিয়মিত রূপে এবং শিষ্ট অর্থাৎ সুশৃঙ্খলভাবে যেন আমরা করি। মণ্ডলীর কাজগুলো সবগুলো কাজে সুশৃঙ্খল হবে, সুনিয়মিত হবে, সুনিয়মিতভাবেই করতে হবে। কারণ মণ্ডলীতে যখন বিশৃঙ্খলা তৈরি হয়, তখন আসলে সুসমাচার প্রচারের বাধা চলে আসে। এজন্য আমরা যারা সেই চার্চের সদস্য রয়েছি, আমরা যারা সেই চার্চের ব্রাদার সিস্টার রয়েছি, আমাদেরকে সুশৃঙ্খল জীবনযাপন আসলে গঠন করতে হবে, যেন আমরা প্রত্যেকে আমাদের জীবন দ্বারা আসলে ঈশ্বরের গৌরব হতে পারে। এজন্য আমরা প্রেরিত পৌল তিনি এখানে বলেছেন যে মণ্ডলীতে, করিন্থীয় মণ্ডলীতে যখন তিনি দেখলেন যে অনেক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে, অনেক ধরনের গণ্ডগোল বা কথাবার্তা তিনি যখন শুনছেন, তখন তিনি এই মণ্ডলীর উদ্দেশ্যে তিনি বলেছেন যে আসলে কিন্তু যেন সকলের শিষ্ট ও সুনিয়মিত রূপে করা হয়। মণ্ডলীতে যে কাজটাই হোক না কেন, যেটা আসলে মান্ডলিক কাজ, যেমন যে কোনো কাজ আমাদের হোক না কেন, যেন আমরা সেটা সুনিয়মিত রূপে করতে পারি, সুশৃঙ্খলভাবে। এই জন্য প্রিয়জন, আমাদের মণ্ডলীর ব্রাদার সিস্টার হিসেবে আমরা যারা বিশ্বাসী রয়েছি, আমরা যেন অবশ্যই সুশৃঙ্খল জীবনযাপন করতে পারি। এটি মণ্ডলী তিনি আমাদেরকে বলছেন যেন আমরা সুশৃঙ্খল জীবনযাপন করতে পারি। এই জন্য প্রিয়জন, আজকে এই বাক্যের মধ্য দিয়ে যে বিষয়গুলো আমরা দেখতে পাই, সেটি হচ্ছে আমরা যেন আমাদেরকে, আমরা যারা তার বিশ্বাসী রয়েছি, আমরা যারা ব্রাদার সিস্টার রয়েছি, আমাদের প্রত্যেকে যুদ্ধের যে সজ্জা আমরা যেন পরিধান করি, অর্থাৎ আত্মার খড়গ যেন আমরা ধরি। আমরা যদি ইফিসীয় আমরা যাই 6 অধ্যায়, ইফিসীয় 6 অধ্যায় যেটা আমরা দেখেছি যে 14 পদে, যে অতএব সত্যের কঠি বন্ধনীতে বদ্ধকটি ধইয়া ধার্মিকতার বুকপটা পরিধান করো, অর্থাৎ ধার্মিকতার বুকপটা, সত্যের কটি বন্ধন, আবার শান্তির সুসমাচারের সুসজ্জার পাদুকা, অর্থাৎ সুসমাচারের জন্য আমাদেরকে অবশ্যই ডেডিকেটেড হতে হবে। একটা মণ্ডলীকে, এটাকে সত্য মণ্ডলী তখনই বলা যায় যখন একটা মণ্ডলীতে সত্য সুসমাচার প্রচারিত হয়, যে মণ্ডলীর মধ্যে দিয়ে অনেক হারানো আত্মা সেভ হয়। তারপর বিশ্বাসের ঢাল গ্রহণ করা, বিশ্বাসের ঢাল, আমাদের কখনো বিশ্বাসের দুর্বল না হয়। ঈশ্বর তিনি সব কিছু করবেন। তারপরে আমরা এখানে আরও দেখতে পাই যে পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার খড়গ, অর্থাৎ ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য যেন আমাদের অস্ত্র হিসেবে কাজ করে। আমরা যেন আসলে ঈশ্বরের বাক্যকে যেন আসলে আমরা আমাদের জীবনে বেশি বেশি প্রয়োগ করি, বেশি বেশি স্টাডি করি, বেশি বেশি ধ্যান করি। কারণ এই ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমরা এই মণ্ডলীকে, আমরা যে মণ্ডলী, ঈশ্বর তিনি আমাদেরকে আরও শক্তিশালী করবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে প্রার্থনা। একজন চার্চ হিসেবে, আমি একজন চার্চের মেম্বার হিসেবে, আমি একজন খ্রিস্টের সৈনিক হিসেবে আমাকে অবশ্যই প্রার্থনায় শক্তিশালী হতে হবে, প্রার্থনায় আরও বৃদ্ধি পেতে হবে। আমি হয়তো এখন যদি আমি 10 মিনিট প্রার্থনা করি, হয়তো বা আরও আমাকে সময় বাড়ায় দিতে হবে। অর্থাৎ প্রার্থনাটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, যেটা আমাদের একজন খ্রিস্টের সৈনিক হিসেবে তিনি আমাকে আরও শক্তি দিবেন। প্রিয় ভাই বোন, আমরা এই যে মণ্ডলীর সম্পর্কে, মণ্ডলীর যে আসলে একটা সেনাবাহিনী অর্থাৎ ঈশ্বরের, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ মণ্ডলীটা। এবং এই মণ্ডলীর মধ্য দিয়ে আসলে আমরা সামনে যেতে পারি, কারণ ঈশ্বর মণ্ডলীর মধ্য দিয়ে সব কিছু করবেন এবং মণ্ডলীর মধ্য দিয়েই তিনি আমাদেরকে ব্যবহার করবেন। মণ্ডলীতে যা কিছু হয় ঈশ্বর তিনি সেগুলো করে থাকেন। আর একটা বিষয় আমরা মনে রাখবো, যেটা হচ্ছে ঈশ্বর যা কিছু করেন অবশ্যই তিনি মণ্ডলীর মধ্য দিয়ে তিনি আসলে সব কিছু করতে চান। এই জন্য প্রিয় বোন, আমরা স্পষ্ট আমরা যেটা দেখতে পাই এফেসীয় পুস্তক তার 6 অধ্যায়, যে মণ্ডলী হচ্ছে আমাদের সেনাবাহিনী, অর্থাৎ আমরা সেই সেনাবাহিনী, আমরা সেই যুদ্ধের সজ্জাগুলো যেন আমরা পরিধান করি। আমরা অবশ্যই
একজন সেনাবাহিনীর সদস্য হিসেবে, খ্রিস্টের সৈনিক হিসেবে আমাদের যে জীবনযাপনগুলো, সেটাও আমাদের কিভাবে করতে হয় সেটার জন্য আমরা খেয়াল রাখি। যেমন আমরা দেখেছি যে আধ্যাত্মিক যে যুদ্ধসজ্জা, যেটা আমরা অবহেলা না করি, আধ্যাত্মিক, যেটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখি যে আমাদের যারা ভাই বোন আছে মণ্ডলীতে, আমাদের যারা ব্রাদার সিস্টার আছে, আমরা যেন একে অপরকে উৎসাহ দিতে পারি। মণ্ডলীর কাজ উৎসাহ দেওয়া। উৎসাহ যখন আমরা দেব, তখন আরও সেই ব্রাদার সিস্টার আমরা বৃদ্ধি পাব। এবং মণ্ডলীর আরেকটি কাজ হচ্ছে সুসমাচারের জন্য এগিয়ে যাওয়া। হ্যাঁ, অনেক সময় আমরা দেখেছি পৈতৃক মণ্ডলীগুলো, আমরা যখন প্রেরিত পুস্তকটি পড়ি, অনেকে সুসমাচারের জন্য কি বলবো, তাদের বাড়ি, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, এবং অনেকে টাকা পয়সা সব কিছু দিয়েছে একটিমাত্র কারণ মণ্ডলীর জন্য এবং সুসমাচারের জন্য। এই জন্য আমরা আমাদের জীবনকে যেন আসলে আমরা যিশুর জন্য, আমরা মণ্ডলীর জন্য যেন উৎসর্গ করতে পারি। যেমনটি প্রেরিতরা, তারা তাদের বাড়ি, তাদের টাকা পয়সা সব কিছু মণ্ডলীর জন্য ব্যয় করেছিল। এবং আমরা আরেকটি বিষয় যেটা করব, আমরা যারা খ্রিস্টের যারা সৈনিক, আমরা সব সময় যেন যীশু খ্রিস্টকে ফলো করি। তিনি হচ্ছে আমার কি বলবো, যীশু খ্রিস্ট হচ্ছে আমার অনুসরণকারী। আমি তাকে অনুসরণ করব। যিশুকে আমি অনুসরণ করব, কারণ যিশু হচ্ছে আমার কমান্ডার এবং তিনি হচ্ছে আমার ক্যাপ্টেন। আমরা যিশুকে স্মরণ করব, কারণ যিশু হচ্ছে আমার সব কিছুর উৎস, এবং যিশুর মধ্য দিয়ে আসলে আমার সমস্ত কিছু আমি জয় করতে পারবো। এই জন্য প্রিয় ভাই বোন, আমরা পরম গীতে, পরম গীতে একটা গান গিয়েছেন সলোমন। তিনি একটি গান গিয়েছেন, আমরা যদি দেখি, খুব সুন্দর একটি অংশ সলোমনের মধ্যে দিয়ে। পরম গীত 6 অধ্যায়। পরম গীত 6 অধ্যায় 10 পাদ। উনি কে, যিনি অরণ্যের ন্যায় উদীয়মানা, চন্দ্রের ন্যায় সুন্দরী, সূর্যের ন্যায় তেজস্বিনী, স্বপতাকা বাহিনীর ন্যায় ভয়ঙ্করী। কে, কার কথা বলছে ঈশ্বর? মণ্ডলী কথা বলছেন। এই পরম গীত পুস্তকটা আসলে সলোমন রাজা তিনি লিখেছেন। এই জন্য বলছেন, উনি কে, যিনি অরণ্যের ন্যায় উদীয়মান, চন্দ্রের ন্যায় সুন্দরী, সূর্যের ন্যায় তেজস্বিনী, স্বপতাকা বাহিনীর ন্যায় ভয়ঙ্করী। মণ্ডলীকে বোঝানো হয়েছে। মণ্ডলীকে তিনি বলছেন স্বপতাকা। পতাকা হচ্ছে কি, নিশান। আমাদের নিশানটা কি? আমাদের নিশান হচ্ছে সুসমাচার। তিনি সূর্যের ন্যায় তেজস্বিনী, চন্দ্রের ন্যায় সুন্দরী, অর্থাৎ ঈশ্বর তিনি মণ্ডলীকে অসাধারণ হিসেবে তিনি দেখেছেন। সেনাবাহিনীকে অর্থাৎ মণ্ডলীকে ঈশ্বর তিনি সূর্যের আলোর সঙ্গে তুলনা করেছেন। এই জন্য প্রিয় ভাই বোন, আমরা যারা মণ্ডলীর ব্রাদার সিস্টার আছি, এবং এই মণ্ডলীটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। যেমনটি একটা পরিবারের সঙ্গে তিনি তুলনা করেছেন মণ্ডলীকে। একটা পরিবার অনেক কিছুর ছায়া হিসেবে তিনি দেখিয়েছেন মণ্ডলীকে। আমরা অনেক সময় দেখেছি দ্রাক্ষা ক্ষেত্র হিসেবেও দেখিয়েছেন মণ্ডলীকে। দ্রাক্ষা ক্ষেত্র হিসেবে তিনি মণ্ডলীকে উপমা দিয়েছিলেন। এবং আমরা দেখেছি কিছু পুস্তকে পরিবারকে তিনি মণ্ডলীর সঙ্গে তুলনা করেছেন, যে মণ্ডলীটা ঈশ্বরের জন্য, যে মণ্ডলী ঈশ্বরের পক্ষে সবসময় ট্রাই করবে, সবসময় তার সুসমাচারের জন্য তারা তাদের জীবনকে অতিবাহিত করবে। এই জন্য প্রিয় ভাই বোন, আমাদের জীবন, বিশেষ করে আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমাদের জীবনের জন্য আসলে সূর্যের মতো হয়, আমাদের জীবনের জন্য আসলে চন্দ্রের মতো হয়, আমাদের জীবনের জন্য আসলে অন্যকে যেন আসলে গেঁথে তোলার মতো হয়। তবে ঈশ্বর এই মণ্ডলীকে নিয়ে তিনি গর্ব করবেন। এই জন্য প্রকাশিত বাক্যে আমরা দেখি, প্রকাশিত বাক্য তিনি মণ্ডলীগুলোর উদ্দেশ্যে তার যে কথাগুলো আমরা দেখেছি,
সব মণ্ডলীর বিরুদ্ধে তার কথা ছিল, যদিও ঈশ্বরের মণ্ডলী, বাট কিছু কিছু কমপ্লেন ছিল ঈশ্বরের। তিনি ইফিস মণ্ডলীকে তিনি বলেছেন, যিনি নিজ দক্ষিণ হস্ত সেই সপ্ত তারা ধারণ করেন, আমরা 2 অধ্যায় থেকে দেখি। তিনি সেই সপ্ত সুবর্ণ দিববৃক্ষের মধ্যে গমন করেন। তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল এবং তোমার পরিশ্রম ও ধৈর্য আছে, আর আমি যে তুমি দুষ্টদিকে সহ্য করতে পারো না এবং আপনাদেরকে প্রেরিত বইলেও যাহারা প্রেরিত নয় তাহাদেরকে পরীক্ষা করিয়াছ ও মিথ্যাবাদী নিশ্চয় করিয়াছ, এবং তোমার ধৈর্য আছে, আর তুমি আমার নামের জন্য ভার বহন করিয়াছ, ক্লান্ত হও নাই। তথাপি তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। কথা আছে। যদিও মণ্ডলী, যদিও ঈশ্বরের দৃষ্টিতে এটি একটা মণ্ডলী ছিল, তারপরে তিনি বলেছেন তথাপি তোমার বিরুদ্ধে আমার কথা আছে। তার মানে কি? প্রেম। ভাই বোনদের মধ্যে প্রেম, আমাদের মণ্ডলীর সমস্ত ভাই বোনদের মধ্যে প্রেমে পরিপূর্ণ হতে হবে, যেন আমি প্রেম দ্বারা সমস্ত কিছু আসলে জয় করতে পারি। প্রেম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মণ্ডলীতে। আর মণ্ডলীতে যদি প্রেম না থাকে, আসলে সবই শেষ। অর্থাৎ আমরা যতই চেষ্টা করি না কেন, কোনো কিছুই আসলে আমরা সম্ভব করতে পারবো না। এই জন্য প্রিয় ভাই বোন, প্রেম হচ্ছে মণ্ডলী একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে মণ্ডলীর মধ্য দিয়ে ঈশ্বর কাজ করবেন। কারণ ঈশ্বরে প্রেম, যে মণ্ডলীর মধ্য দিয়ে তিনি কাজ করবেন, সেই মণ্ডলী যদি প্রেমের বাইরে থাকে, যে মণ্ডলীতে প্রেম নাই, সেই মণ্ডলী কিভাবে আগাবে? কারণ ঈশ্বর তো প্রেমের মধ্য দিয়ে আগাবেন। সো আমরা আমাদের জীবনকে প্রেম দ্বারা সাজাতে চাই, আমাদের জীবনকে প্রেম দ্বারা গঠন করতে চাই। এই জন্য প্রিয় ভাই বোন, আমরা আমাদের প্রত্যেকটি ভাই বোন, আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে আমরা যতজনে আছি না কেন, আমার প্রতিবেশী থেকে শুরু করে আমার চার্চের ফেলোশিপের ভাই বোন যারা আমরা আছি, যদিও আসলে আমাদের অনেকেই বিরুদ্ধে কথা থাকে, অভিযোগ থাকে, এগুলো যেন আসলে বাদ দেয়। আমরা যেন আসলে অভিযোগ নিয়ে কখনো জীবনযাপন না করি, আমরা যেন তাকে ক্ষমা করে দিতে পারি। এই জন্য আমাদের জীবনে আপোষ আপোষ করার মনোভাব, আপোষ মানে হচ্ছে কি, ওকে, একটি সমস্যা হয়েছে, ঠিক আছে, এটা আমরা মিউচুয়াল করে দেই। এই সমস্ত হৃদয়টা আমাদের দরকার, যেন ঈশ্বর আপনাকে আমাকে যেন ব্যবহার করেন। এই জন্য প্রিয় ভাই বোন, আমরা আজকে এই যে মণ্ডলীর সম্পর্কে যে বিষয়গুলো আমরা দেখলাম, ঈশ্বর যে বিষয়গুলো আমাদের কাছে তিনি প্রকাশ করেছেন, এবং আমরা দেখি সেই প্রকাশিত বাক্যের যে মণ্ডলীগুলো, 7টি মণ্ডলী, সপ্ত মণ্ডলী, প্রত্যেকটা মণ্ডলীতে কিছু না কিছু সমস্যা রয়েছে, কিন্তু একটি মণ্ডলী শুধু সঠিক ছিল। এই জন্য আমরাও কিন্তু মণ্ডলী, আমরাও চার্চ, আমাদেরকেও তিনি একই কথা বলছেন, যেন আমরা আসলে ঈশ্বরের জন্য এবং তার সুসমাচারের জন্য এগিয়ে যাই, যেন আমরা প্রেম দ্বারা যেন আসলে সিদ্ধ হই, এবং প্রেম দ্বারা যেন আসলে আমার মণ্ডলীকে যেন আসলে জয় করতে পারি, প্রেম দ্বারাই যেন মণ্ডলী পরিচালিত হয়। কারণ আপনি আমি প্রেম দ্বারাই রক্ষা পেয়েছি। আমেন। তো এই জন্য আমরা প্রার্থনা করতে চাই প্রত্যেকে নিজেদের জন্য, সবার জন্য, যেন প্রভু আমাদেরকে বিশেষ করে আমাদের হৃদয়কে যেন প্রেমে পরিপূর্ণ করে, আমাদের মধ্যে যেন কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব, রাগ, হিংসা, প্রতিহিংসা যেন না থাকে। আসুন আমরা প্রার্থনা করি, প্রার্থনা করে শেষ করি। প্রিয়তম পিতা, আমরা আরেকটি বার তোমার কাছে আসি এবং ধন্যবাদ দিই পিতা, কারণ তুমি আমাদেরকে রক্ষা করেছ। পিতা, আমরা সত্যি তোমার ধন্যবাদ দিই। তুমি এফিসীয় পুস্তকটি লিখেছ মণ্ডলীর সম্পর্কে। মণ্ডলী হচ্ছে তোমার দেহ, তুমি সেই মণ্ডলীর মস্তক, এবং সেই হচ্ছে প্রভু তুমি, যে মণ্ডলী তোমার নির্দেশে পরিচালিত হয়। ধন্যবাদ দিই পিতা তোমার সমস্ত নিগুড় তত্ত্বের জন্য। তুমি এই মণ্ডলীকে বিভিন্ন বিষয়ে তুমি উপমা দিয়েছ, যেমনটি পরিবার, এই পরিবার হচ্ছে মণ্ডলী। পিতা, ধন্যবাদ দেই আজকে তোমার বাক্যের জন্য। এই মণ্ডলী হচ্ছে তুমি সেনাবাহিনীর সঙ্গে তুলনা করেছ, যে সেনাবাহিনীর নির্দিষ্ট একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকে, গাইডলাইন থাকে,
ঠিক একইভাবে পিতা আমরা যারা ব্রাদার সিস্টার আমরাও মণ্ডলী, এবং তুমি আমাদেরকে খ্রিস্টের সৈনিক হিসেবে, তোমার সৈনিক হিসেবে আখ্যায়িত করেছ। তাই পিতা আমরা প্রার্থনা করি প্রত্যেকের জীবনের জন্য যেন আমাদের ঠিক সেনাবাহিনীর যে ডিসিপ্লিন, ঠিক যেন আমাদের জীবনে একই ডিসিপ্লিন, একই সেই নিয়ম অনুবর্তিতা তোমার বাক্য অনুযায়ী যেন হয়, এবং সেই অনুযায়ী যেন আমরা তোমার সত্যের পক্ষে, তোমার সুসমাচারের পক্ষে বৃদ্ধি পাই। পিতা তুমি দয়া করো, আশীর্বাদ করো। বাবা এই সময় বিশেষ করে স্মরণ করে আমাদের প্রত্যেকটি ভাই বোনের জীবনের জন্য, প্রত্যেকটি ভাই বোনকে পিতা তুমি তাদেরকে সুরক্ষা দিয়েছ, এবং হয়তোবা অনেকে আসতে পারেনি। পিতা তুমি তাদেরকে দয়া করো, তারা যেন মণ্ডলীতে আসে, তারা যেন মণ্ডলীর সঙ্গে সংযুক্ত থাকে। পিতা তুমি দয়া করো। এ সময় বিশেষ করে স্মরণ করে আমাদের প্রত্যেকটি পরিবারকে, যে পরিবারটি পিতা তোমার সেই মণ্ডলীর আদর্শ, তোমার সেই মণ্ডলীর ছায়া হিসেবে তুমি বাক্যে দেখিয়েছ। কারণ পিতা মণ্ডলী হচ্ছে তোমার সেই প্রাণ কেন্দ্র, যে মণ্ডলীতে পিতা তুমি গমনাগমন করো। সেই মণ্ডলীকে পিতা তুমি আরো বৃদ্ধি দাও, তুমি আরো সরঞ্জাম দাও, তুমি আরো রসদ প্রেরণ করো। কারণ পিতা আমরা অনেক দুর্বল, আমাদের অনেক দুর্বলতা। তাই পিতা আমরা তোমার কাছে বিনতি করি, প্রার্থনা করি, তুমি আমাদের প্রত্যেককে সুরক্ষা করো, সাহস দাও। আমরা যেন বিশ্বাসে সেই কোটি বন্ধন, আমরা যেন বিশ্বাসে শিরস্ত্রাণ যেন পড়ি, আমরা বিশ্বাসে যেন আসলে সামনে এগোতে পারি। পিতা তোমার সুসমাচারের জন্য পিতা তুমি আমাদেরকে সাহায্য করো, যেন আমরা প্রতিদিন আমাদের জীবনে যে বাক্য দরকার যেন আমরা এটা প্রয়োগ করি। পিতা তুমি আমাদেরকে বাক্য বেশি বেশি স্টাডি করতে, ধ্যান করতে সাহায্য করো। কারণ আমরা এই পৃথিবীর সঙ্গে আমরা যুদ্ধ করি। পিতা তোমার বাক্য আমাদেরকে সহায়ক করে, সাহায্য করে, যেন আমরা শয়তানের দিয়াবলের বিরুদ্ধে যেন যুদ্ধ করতে পারি। তাই পিতা তুমি আমাদেরকে আরো শক্তি দাও, তোমার বাক্যের শক্তি দাও, যেন আমরা দিয়াবলকে পরাজিত করতে পারি। আমাদের জীবনে যেন দিয়াবল কখনোই স্থান না পায়। তুমি দয়া করো পিতা। সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা পিতা তোমার। এই প্রার্থনা ধন্যবাদ আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। ইম্মানুয়েল।